আসসালামাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার স্মার্টফোন দিয়ে ডাবল এক্সপোজার ফটো এফেক্ট তৈরি করতে পারেন। তো আপনারা সাধারণত ইনস্টাগ্রামে দেখে থাকবেন যে অনেকেই এরকম ডাবল এক্সপোজার ফটো আপলোড করে থাকে, যা করতে হলে আপনার ফটোশপের প্রয়োজন হয়। বাট আপনি ফোন দিয়ে কীভাবে প্রফেশনাল লেভেলের ডাবল এক্সপোজার এফেক্ট তৈরি করবেন তা আমি আজকের ভিডিওতে দেখাবো। তো প্রথমে আমরা যে অ্যাপটি ডাউনলোড করে নেব তা হচ্ছে স্ন্যাপসিড। তো স্ন্যাপসিড ওপেন করার পর প্রথমেই আমরা আমাদের যেই ফটোটি আমরা এডিট করতে চাই সেই ফটোটি ওপেন করব। তো আমি চাচ্ছি এই ফটোটি এডিট করতে। তো প্রথমেই আপনাকে সেই ফটোটিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিতে হবে। তো আমার এই ফটোটি অলরেডি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে। তো আমি চাচ্ছি যে কালারফুল একটি ফটো নিচ্ছি, যেমন এই ফটোটি নিলাম। দেখুন আমি জাস্ট টুলসে যাব এবং আমি ব্রাইটনেসটা একটু হাই করে দিব, কন্ট্রাস্টটা একটু হাই করে দিব যেন ডিটেলসগুলো একটু ভালো করে আসে। স্যাচুরেশনটি আমাদের প্রয়োজন নেই, এটা আমরা ডাউন করে দিব। অ্যাম্বিয়েন্সটা একটু বাড়িয়ে দিব যেন ডিটেলসগুলো ভালো করে দেখা যায়। হাইলাইটটা একটু বাড়িয়ে দেব। শ্যাডোসটা একটু মোটামুটি এভারেজ লেভেলে রাখবো। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা একটু সাদা থাকবে এবং ফোরগ্রাউন্ডটা আপনার ডিটেলসটা একটু বেশি থাকবে। তো আমাদের এতটুকুই চলবে। তো আমরা অনেকটা ডিটেলস একটা পিকচার পেলাম। তো আমরা টুলসে গিয়ে আবার ডিটেলস যাব। তো এখান থেকে আমরা ডিটেলসটা একটু বাড়িয়ে দেব, স্ট্রাকচারটা একটু হাই করে দেব এবং একটু শার্প করে দেব ইমেজটা। তো দেখতে পাচ্ছেন ইমেজটা এখন আমাদের একটু শার্প হয়ে গেছে। তো এখন আমরা টুলসে যাব এবং টুলসে গিয়ে আমরা ডাবল এক্সপোজার এই অপশনটিতে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন ডাবল এক্সপোজার বাটন আছে। তো আমরা ডাবল এক্সপোজারে ট্যাপ করব। তো এখান থেকে আমরা অ্যাড বাটনটিতে ক্লিক করব এবং এখান থেকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড যে ইমেজটি দিতে চাই সেটি আনব। তো এখন আমরা এটাকে একটু রিসাইজ করে নিব, আমরা কতটুকু চাচ্ছি ততটুকু করে নিব। দেন এখানে আপনার বিভিন্ন প্রিসেটের একটি বাটন আছে, তো এটিতে আমরা ক্লিক করব। তো এখানে আপনি বিভিন্ন অপশন দেখছেন, তো আপনি প্রত্যেকটি ট্রাই করে দেখতে পারেন। তো প্রথমে আমরা লাইটেন এটি দেখব। তো লাইটেন দেখছেন যে জায়গাটা বেশি লাইটেন ওই জায়গাটাই দেখাচ্ছে। তো আমরা প্রত্যেকটা দেখতে পারবো কোনটার কাজ কি। তো আমরা সাধারণত এখন লাইটেনটি ইউজ করে থাকবো। আপনার ইমেজ ডিফারেন্টে আপনার এখান থেকে বিভিন্ন ধরনের এফেক্ট সিলেক্ট করতে হতে পারে। তো এই ইমেজের জন্য লাইটেনটাই সবচেয়ে বেস্ট মনে হচ্ছে। তো আমরা লাইটেন ইউজ করব। দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি মোটামুটি এফেক্টটি আসা শুরু করে ফেলেছে। তো আমরা এখন আবার এই বাটনটিতে ক্লিক করব। এখান থেকে আমরা ভিউ এডিটস এই অপশনটিতে ক্লিক করব এবং ডাবল এক্সপোজারে ক্লিক করার পর এই পেইন্ট বাটনটিতে একটি ট্যাপ করব। এখন আমরা জাস্ট যেই জায়গাটিতে আমরা এফেক্টটি চাই ঠিক সেই জায়গাটি জাস্ট পেইন্ট করে নেব। তো এখন আমরা আই বাটনটিতে ক্লিক করব, তাহলে আমাদের এটি প্রিভিউটি দেখাবে। দেখতে পাচ্ছেন এখন আমাদের শুধু ইমেজটির মধ্যেই ফটোটি দেখাচ্ছে। তো খুবই মনে হচ্ছে খুবই অ্যাকুরেট কাজটি হয়েছে।
তো জাস্ট আমরা ওকে দিয়ে দেব। তো এখানে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটি চাইলে আগে আমরা পেইন্ট করে এগুলোকে বাদ দিয়ে দিতে পারি, তাহলে এটি দেখতেও একটু ড্রামাটিক হবে। তো আমাদের এতটুকুই চলবে। তো এখন আমরা আবার একটু অ্যাডজাস্ট করে নিব। তো আপনারা এই ধরনের ফটো তৈরি করার জন্য আপনারা সবচেয়ে ভালো হবে আপনার কোনো দেয়ালের সামনে দাঁড়িয়ে ফটো তোলার জন্য, যেটি এক কালার, তাহলে এফেক্টটি আরও সুন্দর হবে। তো আমি এখন পেইন্ট ব্রাশে গিয়ে আমি এক্সপোজারটি বাড়িয়ে দিয়ে এখানে পেইন্ট করছি, যেন একটু ব্যাকগ্রাউন্ডটা সাদা হওয়ার জন্য। তো আমরা এরপরে অন্য একটি পিকচার দিয়ে ট্রাই করব, যেটি হবে সাদা কালো। তো আমাদের এতটুকুই ভালোই হয়েছে। তো আমরা জাস্ট এটাকে ক্রপ করে নিব। তো আমাদের এতটুকুই পারফেক্ট হয়েছে। এটাকে জাস্ট আমরা সেভ করে নিতে পারবো। এটাকে আমরা সেভ করে নিলাম। তো এখন আমরা অন্য একটি পিকচার দিয়ে সেম এফেক্টটি তৈরি করে দেখাবো, যেখানে আমরা এটিকে একটি সাদা ব্যাকগ্রাউন্ডের পেছনে এবং সাদা কালো করা। তো এখানে আমাদের তেমন কিছুই করতে হবে না, জাস্ট টুলসে গিয়ে আমরা ডাবল এক্সপোজারে ট্যাপ করব এবং অ্যাড ইমেজ বাটনটিতে ক্লিক করব এবং ওই ইমেজটি আমরা জাস্ট ওপেন করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমাদের ইমেজটি চলে এসেছে। তখন আমরা আবার এই ব্লেন্ডিং মোডটিতে ট্যাপ করব এবং দেখে নেব কোনটিতে আমাদের বেস্ট কাজ হচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে আমরা সাবস্ট্রাক্ট অ্যাড দেওয়ার পর সব থেকে ভালো বোঝা যাচ্ছে। তাছাড়া লাইটেন মোডটিও অনেকটি ভালো কাজ করছে। তো আমরা অ্যাড বাটনটিতে ক্লিক করব এবং ওকে দেব। দেখুন আমরা আবার আগের মতোই ওই বাটনটিতে ক্লিক করে ভিউ এডিটসে ট্যাপ করব এবং ডাবল এক্সপোজারটি পেইন্ট করে আমাদের প্রয়োজনীয় জায়গাটি পেইন্ট করে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের ইমেজটি পারফেক্টলি ব্লেন্ড হয়েছে ডাবল এক্সপোজারে। তো এভাবেই আপনি আপনার যে কোনো ইমেজকে ডাবল এক্সপোজার এফেক্ট দিতে পারেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।